আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্ত্রীর স্তন মুখে নিয়ে চুষা যাবে কিনা, অথবা স্ত্রীর দুধ পান করা যাবে কিনা, স্বামী স্ত্রীর দুধ পান করলে স্ত্রী তালাক হবে কিনা, অথবা কাফফারা দিতে হবে কিনা, ইসলাম কি বলে, শরীয়ত কি বলে। আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে বিষয়টি ক্লিয়ারলি জেনে নেব ইনশাআল্লাহ। দিন শিখতে, দিন জানতে আমরা লজ্জার কিছু নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেছেন, লা হায়া ফিদ্দিন, দিন জানতে লজ্জার কিছু নেই। অনেক সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবিয়ারা আসতেন, হেজ সম্পর্কে প্রশ্ন করতেন, নিফাস সম্পর্কে প্রশ্ন করতেন, স্বামী স্ত্রী সহবাস সম্পর্কে প্রশ্ন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে জানিয়ে দিতেন। সেজন্য আমরা দিন জানতে লজ্জার কিছু নেই। আসলে আমরা ক্লিয়ার হতে হবে যাতে করে আমরা গুনার মধ্যে পড়ে না থাকি। সুপ্রিয় বন্ধুরা, এবার আসুন আমরা মূল আলোচনায় আসি। প্রথমে স্বামী স্ত্রীর স্তন মুখে নিয়ে চুষা যাবে কিনা এই বিষয়টি ক্লিয়ার হয়ে নেই, তারপর দুধ পান করা যাবে কিনা বা দুধ পান করলে কি হবে সেটা বলবো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী সমস্ত কাজ একসঙ্গে করতে পারবে, কারণ তারা একজন আরেকজনের জন্য হালাল। যৌন সম্পর্ক করতে যা কিছু করা লাগে স্বামী স্ত্রী একজন আরেকজনের সঙ্গে করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রী তোমাদের পোশাকের মতো। স্বামীর জন্য স্ত্রী পোশাক আর স্ত্রীর জন্য স্বামী পোশাক। যেমন আমরা পোশাক পরিধান করি, পোশাক শরীরের সাথে লেগে থাকে, ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর সাথে লেগে থাকতে পারবে। আর যৌন সম্পর্ক করতে যা কিছু করা লাগে সব কিছুই করতে পারবে। যেমন বুকে হাত দিতে পারবে, চুমু দিতে পারবে, মুখ লাগাতেও পারবে, চুষতেও পারবে। ফাতাওয়া মাহমুদিয়া জিলদ নাম্বার 12 পেজ নাম্বার 311 মধ্যে উল্লেখিত রয়েছে, স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দেয় বা চুষা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দুধ বেরিয়ে আসে তাহলে এর হুকুম হলো যে স্বামী স্ত্রীর দুধ পান করার জন্য স্ত্রী তালাক হবে না, অথবা কাফফারাও দিতে হবে না। কারণ স্বামী যে সময়ে স্ত্রীর দুধ পান করছে এই বয়সটা তার দুধ পান করার বয়স নয়। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, জন্ম হওয়ার থেকে 2 কিংবা তো 2.5 বছর পর্যন্ত একটি সন্তান মার দুধ পান করতে পারে। এরপর নিজের স্ত্রী সহ পৃথিবীর কোনো মহিলার দুধ পান করা যাবে না, সেটা হারাম। সেজন্য স্বামী যদি স্ত্রীর দুধ পান করেও ফেলে তার জন্য স্ত্রী তালাক হবে না, অথবা কাফফারাও দিতে হবে না। দুধ পান করাটা হারাম। সে যদি দুধ পান করেছে তাহলে সে হারাম কাজ করেছে, তার জন্য তওবা করতে হবে। ফাতাওয়া মাহমুদিয়ার জিলদ নাম্বার 12 পেজ নাম্বার 311 মধ্যে দেখে নিতে পারেন। আগে একটি কথা বলেছিলাম যে যৌন সম্পর্ক করতে স্বামী স্ত্রী সকল কিছু করতে পারবে, কিন্তু একটি কথা এখানেও রয়েছে, হাদিস শরীফে এসেছে ওয়াতিফিদ দুবুর, এটা থেকে ইহতিরাজ করতে হবে যে স্বামী স্ত্রীর সাথে সকল কিছু করতে পারবে, যৌন সম্পর্ক করতে সকল কিছু করতে পারবে, কিন্তু পিছনের রাস্তা দিয়ে সহবাস করবে না, সেটা হারাম। ওয়াতিফিদ দুবুর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, এটা হারাম, এটা করা যাবে না। এই কাজ কওমে লূতের কাজ। এই কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে তাবাহু বরবাদ করে দিয়েছেন। সেজন্য এই কাজ করা যাবে না। মনে রাখবেন, স্বামী স্ত্রীর স্তন মুখে নিতে পারবে, চুষতে পারবে, কিন্তু দুধ পান করতে পারবে না। দুধ যদি ভুলবশত অনিচ্ছাকৃতভাবে যদি মুখে এসে যায় তাহলে ফেলে দিবেন, গিলে ফেলবেন না, সেটা হারাম। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সহি সমঝ দান করুন।